স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসে কর্মবিরতি সহ অন্যান্য কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগ দিচ্ছেন পুলিশ সদস্যরা। এই মুহূর্তে ফেনীর 0 পয়েন্ট এলাকায় রয়েছেন রিপোর্টার আতিয়ার সজল। যাচ্ছি তার কাছে। দেখতে পাচ্ছেন যে আজ প্রায় এক সপ্তাহ ধরে কিন্তু সড়কে কোনো ট্রাফিক পুলিশের দেখা মিলছিল না। তবে কিছু 9টা থেকে কিন্তু ফেনী শহরের 0 পয়েন্ট এলাকায় আমরা দেখেছি ফেনীর যে ট্রাফিক পুলিশ, সেই ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর যিনি রয়েছেন তিনি কিন্তু তাদের সহায়ক যারা কর্মকর্তা বা রয়েছেন, সদস্য রয়েছেন, তারা কিন্তু ট্রাফিক পুলিশের অফিস থেকে এসে সকাল থেকে দায়িত্ব পালন করছে এবং সাধারণ মানুষ কিন্তু পুলিশদেরকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে এবং তাদেরকে কিন্তু খুব অভয় দিচ্ছে এবং পুলিশও তাদের সাধারণ মানুষের এমন রিসিপশনে কিন্তু তারা কিন্তু অনেকটা অনেক আশান্বিত হচ্ছেন। পুলিশ এবং তারা বলছে পুলিশ জনতা ভাই ভাই সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণে কাজ করবে। পুলিশদেরকে দেখে কিন্তু সাধারণ মানুষও এতদিন পর্যন্ত পুলিশ শূন্য থাকায় সাধারণ মানুষের মধ্যে যে বিভিন্ন ধরনের আতঙ্ক ছিল বা বিভিন্ন ধরনের শঙ্কা ছিল সেগুলো কেটে গিয়েছে এবং সব মিলে আমরা দেখেছি যে শহর জামাতের যে আমির মোহাম্মদ ইলিয়াস এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরা কিন্তু পুলিশদেরকে এসকর্ট দিয়ে নিয়ে এসে এভাবে আমরা দেখেছি সকালে পুলিশদের সাথে দায়িত্ব পালন করছেন এবং এখনও তারা যেটা জানিয়েছেন প্রায় 40টি পয়েন্টে বিগত এক সপ্তাহ ধরে কয়েকশো স্বেচ্ছাসেবী সংগঠন এবং ছাত্ররা তারা কিন্তু এসব ট্রাফিকের দায়িত্ব পালন করছেন এবং দায়িত্ব পালন করার কারণে কিন্তু বিগত কিছুদিন ধরে মানুষ কিন্তু অনেক যে ছোট ছোট নিয়ম মানত না সেগুলো মানার একটি কালচার তৈরি করেছেন এবং সব মিলেই কিন্তু পুলিশ যেটা বলছেন যে তারা নতুন করে তারা যে খোলস ছেড়ে বেরিয়ে এসে জনগণের পাশে দাঁড়িয়ে নতুন এক বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে এবং তাদের কর্মকাণ্ড হবে ইতিবাচক এবং ইতিবাচক কর্মকাণ্ড দিয়েই কিন্তু পুরো বাংলাদেশকে তারা পরিবর্তন করবে এবং সেই প্রত্যাশায় কিন্তু জনগণও চাচ্ছে যে পুলিশ তাদের প্রকৃত কাজটি করে জনবান্ধব হয়ে ফিরে আসুক এভাবে এবং মানুষের পাশে দাঁড়াবে, সেই প্রত্যাশায় কিন্তু সাধারণ মানুষ করে আসছে। এই ছিল আমার কাছে সড়ক ব্যবস্থাপনায় ট্রাফিক পুলিশের 6 দিন পরের যে প্রথম কর্ম তার সবশেষ। সরাসরি ছিলাম ফেনীতে।